Hello everyone, welcome to my YouTube channel and this is my new vlog. So আজকে হচ্ছে শুভ ষষ্ঠী। আজকে মায়ের পুজো হচ্ছে, ঢাক বাজছে, বেশ ভালো লাগছে। এতদিন ধরে প্যান্ডেল দেখছিলাম, ঠাকুর দেখছিলাম, আজ থেকে পুজোর আওয়াজ কানে আসছে। হচ্ছে আমার আজকে ষষ্ঠীর লুক। আমি পুরোপুরি রেডি। এবার নিচে যাব। আজকে আমরা হালি শহরের দিকে ঠাকুরটা কভার করব, তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো নিচে যাই। তারপরে আমরা বেরিয়ে হালি শহরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দেখলাম খুব সুন্দর লাইটিং করেছে। সেদিন ষষ্ঠী ছিল তো অনেক মানুষই বেরিয়েছে, খুব একটা ভিড় যে ছিল তা কিন্তু না। তারপরে আমরা চলে গেছিলাম হালি শহরের দিকে। যেতে রাস্তার কাছে এই ঠাকুরটা পড়লো, বেশ সুন্দর ছিল ঠাকুরটা। তারপর আরও একটা মণ্ডপে আমরা গেছিলাম, সেখানে মূর্তিটা খুব সুন্দর ছিল, আইসক্রিমের কাঠি এইসব দিয়ে করা ছিল। সেটা দেখে বেরিয়ে আমরা গেছিলাম বলাকা শিশু মহলে হালি শহরে। ওখানে দীঘার জগন্নাথ মন্দিরটা করা হয়েছিল। তো যেহেতু মহিলাদের লাইনটা আলাদা ছিল তাই আমি একটু আগেই পৌঁছে গেছিলাম। আর ভেতরে গিয়ে দেখলাম দুর্দান্ত করেছে, ভীষণ সুন্দর। আমি যদিও দীঘার জগন্নাথ মন্দিরে যাইনি বা পুরীতেও আমি যাইনি, তো এটা দেখে আমার বেশ ভালো লাগলো। আর তোমাদের সাথেও এই সুন্দর সুন্দর মূর্তি টূর্তি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এটা আসলে এই ঠাকুরটা পুজো করা হয়নি, মেনলি এই ঠাকুরটা পুজো করা হয়েছে। আর এই যে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম। তারপরে ওখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আর একটা প্যান্ডেলে চলে গেলাম। এই প্যান্ডেলের নাম কিছু উল্লেখ করা ছিল না আর আমি চিনিও না। তো এখানে মূর্তিটা দর্শন করলাম। এখানে তখন অস্ত্রদান বা কিছু একটা হচ্ছিল। তো যাই হোক, এইটা হচ্ছে ওদের প্যান্ডেলের ভিতরটা, বেশ সুন্দর ছিল। আর এই যে মায়ের মূর্তি, এটা আর একটা প্যান্ডেলে। তারপরে এই যে এই সুন্দর সুন্দর ঝিনুক দিয়ে কাজ করা ছিল এই প্যান্ডেলটার মধ্যে। আর মায়ের মূর্তিটা নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর ছোট্ট ছোট্ট কাজ। আর সাথে এই যে এত সুন্দর একটা বড় ঝাড়বাতি ছিল, দেখেই ভালো লাগছিল। তো তারপরে ওখানে কিছুক্ষণ ছবি টবি তুলে আমরা দুজনেই একটু বেরিয়ে দাঁড়ালাম কিছুক্ষণ বাইরে। তারপরে আর একটা প্যান্ডেলের দিকে গেছিলাম। এই প্যান্ডেলের নাম কি পল্লী উন্নয়ন সমিতি বা এরকম কিছু একটা নাম ছিল। তো এখানকার মূর্তিটা ভীষণ সুন্দর ছিল, বেশ কিউট একটা ব্যাপার ছিল। তো এটা দেখার পর আমরা দুজন ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি ফটো ক্লিক করি। এই যে মায়ের পুজো বসে যে ছিল ওটাও আমরা দেখছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়েই আমরা চলে গেছিলাম আর এক জায়গায়। আমি তো সব কিছু হালি শহরে চিনি না, তবে এই মানে এখানে আগের বছরও এসেছিলাম। আমার তো এখানকার ঠাকুর আগের বছর বেশ ভালো লেগেছিল। তো এবারও এলাম এখানে। সুন্দর বেশ লাইটিং দেওয়া আছে। আর সেই মুহূর্তে ঢাক বাজছিল, মানে ঢাক বাজাচ্ছিল। আর সাথে এত সুন্দর সুন্দর কাজ, মানে গামছা দিয়ে কুলো দিয়ে খুব সুন্দর সুন্দর কাজ ছিল। আর এই যে কি সুন্দর ঢাক বাজাচ্ছে, খুব ভালো লাগছিল এগুলো দেখে। আর মায়ের মূর্তিটা নিয়ে মানে কোনো কথা হবে। তারপরে আমরা আর একটা প্যান্ডেলে গেছিলাম। এখানে ফাঁকা ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। তো এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে বাইরে আমরা ভিডিও আর ফটো ক্লিক করি। তারপরে ভিতরের দিকে যাই। ভিতরটা মোটামুটি ভালোই ছিল। আর সাজানো গোছানোই ছিল, বেশ মোটামুটি ভালোই ছিল। আর তারপরে এই যে সুন্দর ঝাড়বাতি, ভিতরে হালকা হালকা একটু মানে ওই চক্র টাইপের কিছু কাজ করা ছিল। তারপরে তো আমরা একটু ওখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর এই যে মায়ের মূর্তি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ওখান থেকে বেরিয়েই আমরা দুটো করে রসমালাই খেলাম। এমনি বাড়ি ফিরলাম। অনেকগুলোই ঠাকুর দেখা হয়েছে হালি শহরে। আরও হয়তো ঠাকুর ছিল, বাট আমি আর দেখলাম না, কারণ আমার হাজব্যান্ড যেহেতু ইলেকট্রিক বোর্ডে চাকরি করে, ওর এমার্জেন্সি কালকে ডিউটি পড়ে গেছে, ওই জন্য কালকে আর ঠাকুর দেখা আমাদের হবে না। ওর ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে। তো আজকে মোটামুটি যতটা কভার করার করে নিলাম। এখনও দেখবো, আবার অষ্টমীতে দেখবো। অষ্টমীতে তোমাদের সাথে আবার সমস্ত কিছু শেয়ার করব। আজকের মতো এতটুকুই, বাই।